আসসালামু আলাইকুম। ১৯তম শিক্ষক নিবন্ধন সম্পর্কিত একটি বড় আপডেট নিয়ে আসলাম। আপডেটের বিষয় হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কি ঈদের আগে হবে নাকি পরে হবে, এবং সাথে থাকছে সার্কুলার প্রকাশিত হলে আবেদন কবে শুরু হতে পারে এবং শিক্ষক নিবন্ধন সম্পর্কিত পরীক্ষা প্রস্তুতির ব্যাপারে কিছু কথা বলবো। তো প্রথমেই কথা বলতে হবে ১৯তম নিবন্ধন সার্কুলার ঈদের আগে নাকি পরে। আসলে যদিও এনটিআরসিএ থেকে খুব জোর দিয়ে বলা হয়েছিল যে ঈদের আগেই তারা সার্কুলারটা প্রকাশ করবে, কিন্তু প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ব্যাপারটা উঠে এই বিষয়টা স্থগিত হয়ে গেছে এবং আশা করা যাচ্ছে ঈদের আগে প্রকাশিত হবে না। কারণ ১ থেকে ১২তম নিবন্ধনের যে বিষয়টা আছে তারাও নিয়োগ চাচ্ছে, আবার সপ্তম যে গণবিজ্ঞপ্তি হয়ে গেল, এখন অষ্টম গণবিজ্ঞপ্তিও অনেকেই চাচ্ছে। এছাড়াও এনটিআরসি এর অনেক বিষয়ে জটলা আছে, তো সে কারণেই বিজ্ঞপ্তিটি ১৯তম যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা ঈদের পরে প্রকাশিত হবে। এখন আমরা জানব, যদি সার্কুলার প্রকাশিত হয় তাহলে আবেদন শুরু হবে কবে। মূলত সার্কুলারটা এপ্রিলের মাঝামাঝি বা শেষের দিকে প্রকাশিত হবে, এর আগে হওয়ার কোনো চান্স নাই। আর যদি এপ্রিলের মাঝামাঝিও প্রকাশিত হয় তাহলে সার্কুলার প্রকাশের প্রায় ৭ দিন পরেই আবেদন শুরু হয়ে যায় এবং আবেদনের সময়সীমা থাকে সর্বোচ্চ ১ মাস, সর্বনিম্ন ১৫ দিন। এখন আমরা কিছু আপডেট তথ্য নিয়ে কথা বলবো যে শিক্ষক নিবন্ধনের যদি এপ্রিলে পরীক্ষা হয় তাহলে নতুন কি কি বিষয় যোগ হচ্ছে। নতুন বিষয় হচ্ছে, এবার সর্বপ্রথম এনটিআরসি এর ইতিহাসে যেদিন সার্কুলার দেওয়া হবে সেদিন থেকে বয়সের হিসাব করা হবে, এবং এখানে একটা সম্ভাবনার ব্যাপার হচ্ছে যে ব্যাকডেট ৩ বছর সকল সরকারি চাকরিতে বা বেসরকারি চাকরিতে দিতে পারে বিএনপি সরকার। এটা তারা আমলে নিছে, তবে না দেওয়ার সম্ভাবনাও আছে, দেওয়ার সম্ভাবনাও আছে। যদি দেয় সবার জন্যই ভালো। তো এখানে যেদিন সার্কুলার প্রকাশিত হবে ১৯তম, সেদিন থেকেই বয়স গণনা করা হবে এবং অনূর্ধ্ব ৩৫ বছর পর্যন্ত সকলে আবেদন করতে পারবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে এবার 1:2 মানে একটা পদের বিপরীতে দুজনকে টেকানো হবে এবং পরীক্ষা পদ্ধতি হবে সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে। বিগত বছরগুলোতে দেখা গেছে যে লিখিত পরীক্ষা হয়েছিল ১০০ মার্কের, আর ১০০ মার্কের দেখা গেছে যে প্রিলিমিনারি বা এমসিকিউ টাইপের পরীক্ষা হয়েছিল। কিন্তু এই বছর থেকে আপনি অনার্স মাস্টার্স যেই সাবজেক্টে পড়ছেন সেই সাবজেক্ট থেকে ১০০ মার্কের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে, এবং তার সাথে জেনারেল যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত, এইখান থেকে ১০০ মার্ক, মোট ২০০ মার্কের পরীক্ষা হবে। এবং নতুন আরেকটি বিষয় যুক্ত হবে, সেটা হচ্ছে ভাইবার মার্কটা পূর্বের কোনো পরীক্ষায় যোগ হয়নি, এবার থেকে ভাইবার মার্কও যোগ হবে এবং সেই অনুযায়ী মেরিট লিস্ট প্রস্তুত হবে। সম্ভাবনা এটাই, আর কোনো নতুন খবর নাই। এটাই মূলত ছিল আজকের আপডেট। আর যদি এর বাইরেও কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চাকরির বিভিন্ন আপডেট আমরা সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং অথেন্টিক সোর্স থেকেই আমরা নিউজ নিয়ে কথা বলি। তো সকলেই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।